ইন দ্য হার্টস অফ দেয়ার ওনার্স। অনেকে কী করে এই ইন দ্য হার্টস অফ দ্য ওনার্স এটাকে মনে করে যে অবজেক্ট, না। তাহলে দ্য ভিন্টেজ কার্স হোল্ড আ স্পেশাল প্লেস, তাহলে আ স্পেশাল প্লেস আমাদের মাথায় রাখতে হবে, আ স্পেশাল প্লেস। এইবারে হোল্ড আছে, আর দ্য কার্স হোল্ড আছে, তাহলে কি হবে? অবশ্যই আমরা জানি হেল্ড, হোল্ড, হেল্ড, হেল্ড, তাই তো? তাহলে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আ স্পেশাল প্লেস, স্পেশাল প্লেস ইন দ্য হার্টস অফ দ্য, ইন দ্য হার্টস অফ দ্য ওনার। এবার দেখো ইন দ্য হার্টস অফ দ্য ওনার, আ প্লেস, এ স্পেশাল প্লেস ইন দ্য হার্ট অফ দ্য ওনার্স হয়ে গেল। তারপরে ইজ হেল্ড বাই দ্য ভিন্টেজ কার্স, অর্থাৎ আ স্পেশাল প্লেস ইন দ্য হার্টস অফ দেয়ার ওনার্স ইজ হেল্ড বাই দ্য ভিন্টেজ কার্স। 6 নম্বর প্রশ্নটা দেখো, 6 নম্বরে বলেছে যে 4 অল্টারনেটিভ আর গিভেন অ্যান্ড ইডিয়াম আর ফ্রেজ, তাই তো? এখানে একটা ফ্রেজ আছে, সেটার মানে বার করতে হবে। হি হ্যাজ টু ফাইট উইথ টুথ অ্যান্ড নেইল টু রান হিজ ফ্যামিলি। এই যে টু ফাইট, টুথ অ্যান্ড নেইল, এই টুথ অ্যান্ড নেইল এইটা একটা ইডিয়াম বা ফ্রেজের মানেটা কি? এর মানেটা কি তাহলে টু ফাইট আ লুজিং ব্যাটেল, না টু ফাইট হিরোইক্যালি, টু ফাইট কাওয়ার্ডলি, কি হতে পারে? বা টু মেক এভরি পসিবল এফোর্ট, যদি কেউ নাও জানে এই অর্থটা, দেখো হি হ্যাজ টু ফাইট টুথ অ্যান্ড নেল টু রান হিজ ফ্যামিলি, তাহলে দেখবে সবাই মোটামুটি একটা যদি নাও জেনে থাকে তাও কিন্তু এই অপশানগুলোকে অবশ্যই সে ক্যান্সেল করতে থাকবে আর অবশ্যই এটাকে বেছে নেবে। দেখো অপশানস যখন আমরা চুজ করি এমসিকিউ এর ক্ষেত্রে,